17 তারিখে ওনারা রায় ঘোষণা করবেন। সে রায়ের মধ্য দিয়ে আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি আমরা চাচ্ছি। কারণ উনি যে মানবতা বিরোধী অপরাধ করেছিলেন, সেই মানবতা অপরাধটা ইতিহাসের একটি জঘন্যতম নিকৃষ্টতম অপরাধ উনি বাংলাদেশে ঘটিয়েছিলেন এবং তরুণ প্রজন্মের বড় একটা কৃষক মজুর যারা রয়েছেন তাদেরকে উনি সরাসরি নির্দেশ দিয়ে নির্বিচারে হত্যা করেছিলেন এবং বাংলাদেশকে একটি অস্থিতিশীল অবস্থার দিকে ঠেলে দিয়েছেন এবং জনমানুষের বিপন্ন করেছেন। তো আমাদের এই বর্তমান পরিস্থিতিতে সংস্কার একটি প্রক্রিয়া, এই সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা মনে করি যে আমাদের এখানে গত 53 বছরে যেই ফ্যামিলিগুলোর জমিদারি এই বাংলাদেশে রাজত্ব কায়েম হয়েছিল, এই জমিদারি প্রথার আমরা উচ্ছেদ করতে পারব। এই জমিদারি প্রথা উচ্ছেদ করার জন্যই কিন্তু ঐক্যমত কমিশন গঠন হয়েছিল। যে জমিদারিদের যে দলিল এখানে রয়েছে, আমাদের যে সংবিধান জমিদারদের স্বার্থ সংশ্লিষ্টতার প্রেক্ষাপটে আমাদের সংবিধানটা বানানো হয়েছিল। এখন এখানে রাজনৈতিক জমিদারি রয়েছে, ব্যবসায়িক জমিদারি রয়েছে, সর্বক্ষেত্রে জমিদারি রয়েছে। এই জমিদারি প্রথা উচ্ছেদ করার জন্য আমাদেরকে সংবিধানকে অবশ্যই সংস্কার করতে হবে। আরেকটি হলো যে গণভোট এবং যে আমাদের জাতীয় নির্বাচন একই দিনে হবে, কিন্তু আমাদের যে সেই নির্বাচন কমিশন রয়েছে, এই নির্বাচন কমিশনের যে সক্ষমতা সেটা নিয়ে আমরা সন্দিহান। তাহলে আমরা কি বলবো যে গণভোট এবং যে জাতীয় যে নির্বাচন সেটা একই দিনে হোক, আমাদের কোথাও কোনো সমস্যা নাই, আমরা এটাতে ফ্লেক্সিবল। কিন্তু ইসি যদি সক্ষমতা না দেখাতে পারে, সেখানে একটা বিব্রতকর পরিস্থিতিতে বাংলাদেশ হলে পড়তে যাবে। এজন্য আমরা সরকারের কাছে আবেদন রাখবো, বিভিন্ন যে রাজনৈতিক দল আছে তাদেরকে আবেদন রাখবো, আপনারা একটা টেবিলে বসে আমাদের যে নির্বাচন কমিশন রয়েছে সেটাকে শক্তিশালী করুন। যদি নির্বাচন কমিশনকে শক্তিশালী না করা যায়, তাহলে একই দিনে গণভোট এবং যখন জাতীয় নির্বাচন দেওয়া হয় তখন ওই দিন এটা হুমকির মুখে পড়বে।